বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, এটা একটা জোট সরকার ছিল। আবার আপনারা দেখে থাকবেন, জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনো বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না। আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। সো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। এনসিপি জনগণের প্রশ্নে আপোষহীন থেকে ওই সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা সবাই অনেক বেশি আশাবাদী ছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপি কে তার প্রতীক মার্কা শাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে, আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না। আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান, আইন লিখেন, আইন প্রণেতা, আইন বুঝেন, আইন নিয়ে মতামত দেন, এমন কোনো বিশেষজ্ঞ নাই যাদের সাথে আমরা কথা বলি না। প্রত্যেকেই বলেছেন নির্বাচন কমিশন যদি চান শাপলা এনসিপি কে প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই। কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা আচরণ করা হচ্ছে, আমরা মনে করি নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখার মতো গার্ডস শো করতে পারতেছে না, কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন